ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যে সো কল্ড বন্ধু মোদি দাওয়াত পাননি। সো ট্রাম্প আমেরিকাকে যেভাবে চালাতে চান তাতে ইন্ডিয়ার সাথে স্বার্থের বেশ কিছু সংঘাত আছে, কোনো সন্দেহ নাই। কিন্তু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন নেই সেই তালিকায়? কি ঘটছে? চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নাম রয়েছে তালিকায়। চীন ভারত সম্পর্কের কথা মাথায় রেখে এই আবারও রাষ্ট্র ক্ষমতায় বসেছেন আপনার ডোনাল্ড ট্রাম্প। আর আজকে তার সেই ক্ষমতা গ্রহণের শপথ গ্রহণের প্রথম দিন। আর প্রথম দিনেই যে নির্দেশ দিছে, সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়ে গেছে, কান্নার রোল পড়ে যাবে, অনেকের স্বপ্ন ভেঙে যাবে। চীনের সফরে সুইজারল্যান্ডে যেতে চলেছেন মোহাম্মদ ইউনুস তিনি এবার সুইজারল্যান্ড সফরে যেতে চলেছেন। আপনারা জানেন যে একদিকে যখন ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণ রয়েছে এবং সেই সময় মোহাম্মদ ইউনুসের এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা নিয়ে ইতিমধ্যেই জল। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ। ডোনাল্ড ট্রাম্প তার শপথ গ্রহণে কাকে কাকে দাওয়াত করেছে আর কাকে কাকে দাওয়াত করেনি, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, বিস্তারিত জানতে পারবেন। তার আগে আমার নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। রাষ্ট্র ক্ষমতায় বসেছেন আপনার ডোনাল্ড ট্রাম্প। আর আজকে তার সেই ক্ষমতা গ্রহণের শপথ গ্রহণের প্রথম দিন। আর প্রথম দিনেই যে নির্দেশ দিছে, সারা বিশ্ব জুড়ে তোলপাড় হয়ে গেছে, কান্নার রোল পড়ে যাবে, অনেকের স্বপ্ন ভেঙে যাবে, অনেকে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে এই স্বপ্নটাকে বাস্তবায়নের জন্য। তবে ট্রাম্প ক্ষমতায় বসেই আমেরিকাবাসীর জন্য একটা পজিটিভ কাজ করছে, সেটা হচ্ছে কি, টিকটক আমেরিকাতে নিষিদ্ধ হয়ে গিয়েছিল, তিনি আজকে নির্বাহী আদেশে সেটাকে চালু করে দিয়েছেন। তবে বাকি যারা আছেন তাদের জন্য একটা বড় খারাপ সংবাদ হচ্ছে, বাংলাদেশের মানুষও এই সংবাদটার মধ্যে পড়ে যাবেন। আপনার ট্রাম্পের নির্বাচনী যেই ওয়াদা ছিল, সেটার মধ্যে একটা ওয়াদা সে করছিল তার দেশের মানুষের কাছে, যে এই দেশ থেকে অবৈধ অভিবাসী যারা আছেন তাদেরকে তিনি কি বলা হয় যে এই দেশ থেকে বিতাড়িত করবেন। নাম্বার 2 হচ্ছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থার উপরও কঠোর বিধিনিষেধ আরোপ করবেন। আর আজকে শপথ গ্রহণের প্রথম দিনই প্রথম নির্বাহী আদেশ একটা দেওয়া হয়েছে। তিনি আপনার আজকে আমরা দেখছি যে প্রথমেই তিনি যেটা করছেন, অভিবাসীদের তাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন, এটাকে তিনি বাস্তবায়ন করছেন। আপনি দেখেন পুরা একদম আলু আলু অবস্থায় আছে। আপনার ক্ষমতা গ্রহণের একদিন আগে গতকালকে তিনি বলছিলেন যে ওয়াশিংটনে একটা সমাবেশ ছিল, ট্রাম্পের হাজার হাজার সমর্থক সেখানে ছিল। তো সেখানে তিনি গতকালকে বলছিলেন যে মেক আমেরিকা গ্রেট অ্যাগেইন, আমেরিকাকে আবারও বিশাল করতে হবে বা মহৎ করতে হবে। তো কাল সূর্যাস্তের সময় থেকে আমাদের দেশে অনুপ্রবেশ থামবে, আজকের দিনেই তিনি অনুপ্রবেশ থামাই দিবেন। যারা বিদেশ থেকে লক্ষ লক্ষ টাকা খরচ করে দালালদের মাধ্যমে সমুদ্র পাড়ি দিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে আমেরিকাতে প্রবেশের চেষ্টা করছে, পাশাপাশি যারা অবৈধ আছে তাদের জন্য তিনি সিদ্ধান্ত দিয়েছেন যে অভিবাসীদের বিতাড়িত করতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে কঠিন তৎপরতা তিনি শুরু করলেন। এই পদক্ষেপের আওতায় লক্ষ লক্ষ অভিবাসীকে বিতাড়িত করা হবে। তবে তিনি যত বড় নির্দেশ দিয়েছেন, এই অভিবাসন বিরোধী অভিযান চালাতে গেলে কয়েক বছর লেগে যাবে, অনেকের আশঙ্কা, এবং সরকারের হিউজ একটা টাকা খরচ হবে। তবে ট্রাম্প বলছেন এটা যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বশ্রেষ্ঠ রাজনৈতিক আন্দোলন। ৭৫ দিন আগে আমরা ঐতিহাসিক রাজনৈতিক বিজয় অর্জন করেছি, আমাদের দেশ কখনো এমনটা দেখেনি। আজকে থেকে আমি ঐতিহাসিক শক্তি প্রয়োগ করে ব্যবস্থা নেব এবং আমাদের দেশের প্রতিটি সংকটের সমাধান করব। আর তিনি আবার বলছেন যে দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্প কি কি পরিকল্পনা করছেন তার আভাস তিনি আজকে তার একটু পরে বক্তব্যটা সম্ভবত আমরা আন্তর্জাতিকভাবে দেখতে পাবো। আমি যখন কথা বলছি তার এই শপথ গ্রহণের অনুষ্ঠান টোটালি চলছে, আর সম্ভবত একটা বক্তব্য আমরা সামনেই চলে আসলো যে একটু পরে তিনি এই কাগজগুলোতে সাইন করতে যাচ্ছেন। বাইডেন প্রশাসনের প্রতিটি উগ্র এবং নির্বোধ নির্বাহী আদেশও বাতিল করার প্রতিশ্রুতি দিয়েছেন ট্রাম্প। ট্রাম্পের পরিকল্পনার ব্যাপারে জানাশোনা আছে এমন সূত্রগুলো বলছে যে আপনার ট্রাম্প 200টির বেশি নির্বাহী পদক্ষেপ নেবেন। তো প্রথম যেগুলো নিচ্ছেন সেগুলোর মধ্যে সীমান্ত নিরাপত্তার বিষয়টি, মাদক চক্র, বিদেশি সন্ত্রাসী সংগঠন আখ্যা দেওয়া, তারপর হচ্ছে আপনার যারা ট্রান্সজেন্ডার আছেন তাদের বিরুদ্ধে কিন্তু ট্রাম্প কঠিন সিদ্ধান্ত নিয়েছেন। আর ট্রাম্পের বিতরণ পরিকল্পনাগুলো অভিবাসীদের মধ্যে এই মুহূর্তে একটা টেনশন তো শুরু হয়েই গেছে। ক্যাপিটাল ভবনের একটি কক্ষে প্রেসিডেন্ট হিসেবে শপথ নিচ্ছেন ট্রাম্প। অনুষ্ঠানটি বাইরে আয়োজন করার কথা থাকলেও আপনার শীতকালীন আবহাওয়ার কারণে তা ভেতরেই করা হচ্ছে। আউলাই দেবে ট্রাম্প, অনেকেই বিপদে পড়তে যাচ্ছেন। দালালদের কাছে এই মুহূর্তে নতুন করে কেউ টাকা পয়সা দিয়েন না, কারণ আপনারা এখানে আর যাইতে পারবেন না। ট্রাম্প তার চিরা ক্যারেক্টার, দেখা যাক কি হয়। ভালো 20 জানুয়ারি 2025 দিনটিতে পাখির চোখ করেছে দুনিয়া। ডোনাল্ড ট্রাম্প মার্কিন যুক্তরাষ্ট্রের 47তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন, কিন্তু তার শপথ অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিদের তালিকা নিয়ে শুরু হয়েছে উত্তেজনা আর আলোচনা। চীন, ইতালি, আর্জেন্টিনার শীর্ষ নেতারা দাওয়াত পেয়েছেন, তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন নেই সেই তালিকায়? কি ঘটছে?
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর নাম রয়েছে তালিকায়। চীন ভারত সম্পর্কের কথা মাথায় রেখে এই পরিস্থিতি কিভাবে সম্পর্কিত? কেন চীনকে আমন্ত্রণ কিন্তু ভারতকে নয়? মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে ঐতিহ্যগত নিয়ম অনুযায়ী বিদেশি প্রেসিডেন্ট ও সরকার প্রধানদের আমন্ত্রণ জানানো হয় না, কিন্তু ট্রাম্প এই নীতি ভেঙে বেশ কয়েকজন কট্টর ডানপন্থী নেতা এবং জাতীয়তাবাদী রাজনীতিবিদকে আমন্ত্রণ জানিয়েছেন। এর মধ্যে রয়েছে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। তাদের মধ্যে মিলেই 1 মাস আগেই নিশ্চিত করেছেন তিনি উপস্থিত থাকবেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রশংসাকারী হাঙ্গেরির প্রেসিডেন্ট ভিক্টর অরবান শপথ অনুষ্ঠানে যাচ্ছেন না, যদিও অরবানকে আমন্ত্রণ জানানো হয়েছে। এত সব নামের মধ্যে একটি নাম ভীষণ গুরুত্বপূর্ণ, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ট্রাম্পের শপথ অনুষ্ঠানে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে। তবে প্রশ্ন উঠছে, চীনের প্রেসিডেন্টের উপস্থিতি কি একটি খোলাখুলি আলোচনার সূচনা হতে যাচ্ছে? ট্রাম্প নিজে বলেছেন তিনি চীনের সঙ্গে সম্পর্ক আরও ভালো করার চেষ্টা করবেন, কিন্তু চীনের প্রেসিডেন্ট শপথ অনুষ্ঠানে থাকছেন না বলেই জানা গেছে। চীনের নেতারা সাধারণত বিদেশে যাওয়ার জন্য বেশ কঠোর নিয়ম অনুসরণ করেন। এদিকে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ পাননি। এটা কি ভারতের সঙ্গে ট্রাম্পের সম্পর্কের কোনো সংকেত? ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এই বিষয়ে কিছু না বললেও এই বিষয়টি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। ট্রাম্পের সঙ্গে মোদীর সম্পর্ক শক্তিশালী হলেও এই আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি একটু রহস্যময়। ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুব্রমানিয়াম জয়শঙ্কর জানিয়েছেন তিনি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তবে ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ না পাওয়ার বিষয়টি অনেকের জন্য বিস্ময়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। ইউরোপের কিছু কট্টর ডানপন্থী নেতারাও উপস্থিত থাকবেন ট্রাম্পের শপথ অনুষ্ঠানে। ব্রিটিশ রাজনীতিবিদ নাইজেল ফারাজ, ফ্রান্সের অভিবাসন বিরোধী নেতা জেমর এবং জার্মানির কট্টর ডানপন্থী নেতা অ্যালিস ভাইদেল সবাই উপস্থিত থাকবেন। এদের মধ্যে অনেকেই প্রথাগত ইউরোপীয় রাজনীতির বিপরীতে নিজেদের অবস্থান তৈরি করেছেন। এর পাশাপাশি প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক, মার্ক জাকারবার্গ এবং জেফ বেজোসের মতো শীর্ষ ধনী ব্যক্তিরাও উপস্থিত থাকবেন। এবার সবচেয়ে চমকপ্রদ খবর, শপথের জায়গা বদলানো হয়েছে। বরাবরের মতো ক্যাপিটাল বিল্ডিং এর উদ্যানে নয়, এবার ইনডোরে ক্যাপিটাল রোটান্ডায় শপথ হবে। কেন? শপথস্থল বদল প্রসঙ্গে ট্রাম্প বলেছেন ওয়াশিংটনে তীব্র ঠান্ডা পড়ার পূর্বাভাস রয়েছে, যা সত্যিই বিপজ্জনক। সে কারণেই এই সিদ্ধান্ত।